আজকে অনেক দিন পরে রোদ উঠছে, সো ডেফিনেটলি কোথাও তো যেতেই হবে। আজকে 4 দিন পরে চিটাগাংয়ে রোদ উঠছে, সো ভাবলাম ব্লগ করতে বেরোয় যাই। গত 4 দিন ধরে আসলে বাইক নিয়ে বেরোতে পারতেছিলাম না বৃষ্টির জন্য, এবং যতবারই বেরিয়েছি ততবারই ঝুম বৃষ্টি হয়েছে এবং ভিজতে হয়েছে। সো আজকে প্ল্যান করতেছিলাম চিটাগাংয়ের বাইরে কোথাও যাব, কিন্তু আনফর্চুনেটলি আসলে বৃষ্টির কারণে মিরসরাই বা ফেনীর ওদিকে বন্যার কারণে আসলে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত, যার কারণে আসলে এই মুহূর্তে ঘুরতে যাওয়াটা উচিত মনে হচ্ছে না। সো ভাবলাম কাছে চিটাগাংয়ের আশেপাশে যেসব জায়গা আছে ওগুলোর মধ্যে কোথাও যাই। আজকে বাইজিৎ রোডের ওদিকে যাব। বাইজিৎ রোডের ওদিকে পাহাড়ের মধ্যে বাইক চালানো আসলে ফিলিংসটা অন্যরকম। ভাইয়া তো ইউটার্ন নিয়ে একদম সুন্দর করে বাজায় দিচ্ছে। আউট অফ নোওয়্যার সুন্দর করে ঢুকে দিল গাড়িটা। বাইকটাকে একটু আগে পুলিশ সিগন্যাল দিল, সে কোনো পাত্তাই দিল না, এবং আই থিঙ্ক লাস্ট একটা লোহাগাড়াতে একটা ঘটনা ঘটার পরে পুলিশ আর আগের মতো প্রেশার দিয়ে থামায় না বাইক। সেই যে অ্যাক্সিডেন্টে একটা পুলিশের পা হারাইলো, তো ছেলেটার মাথায় হেলমেট ছিল না। এই যে সামনে ব্যাগটা দেখা যাচ্ছে নাকি ঠিক জানি না ভিডিওতে। আমরা সিটি গেট পার হচ্ছি। এইদিকে আজকে মনে হইতেছে ভিড়টা একটু বেশি, ইউজুয়ালি এতটা ভিড় থাকে না, একটু বেশি মনে হইতেছে ভিড়। সিটি গেটের বাইরে চলে আসলাম। আজকে আসলে ভিড় অনেকটা বেশি। ডান দিকে দেখা যাচ্ছে গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ ঢুকতেছে, সাইডেতে কিন্তু এরকম হয় না। বাট যাওয়ার দিকে দেখতেছি ভিড় কম, হুইচ ইজ গুড ফর মি। আমি আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে ফার্স্ট টাইম হাইওয়েতে উঠলাম। এতদিন ধরে আসলে নাম্বার আসে নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ডে মেনটেন করতেছিলাম। এখনও ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছি, বিকজ আমি স্পিড 60-র উপরে আসলে উঠাচ্ছি না। সো 60 ইজ গুড এনাফ ফর ক্রুজিং। আর আমি আসলে ওরকম হাই স্পিডে বাইক রাইড করি না, আমি মানে ক্রুজ করতেই পছন্দ করি। See these views. Nice. I think এখন পর্যন্ত হাইওয়েতে আমার চালানো বেস্ট বাইক এটাই, কারণ আমি এর আগে জিক্সার চালাইছি, লিফান চালাইছি, বাট এইটার যে কন্ট্রোল মনে হইতেছে এটা রাস্তা কামড়ায় আছে বিকজ অফ দ্য ওয়েট।
এবং থ্রটল রেসপন্স ইজ ভেরি গুড। কনফিডেন্সই অন্যরকম বেড়ে যাচ্ছে। এদের যন্ত্রণায় আসলে মানে হাইওয়েতে বাইক চালানো যায়। আমরা ফৌজদারহাট চলে আসছি। এখন ডান দিক থেকে আমরা বাইজি রোডের দিকে ঘুরে যাব। হাইওয়েতে চালাইতে কিন্তু ভালোই লাগতেছিল। রাস্তা আছে আর রং সাইডে অটো রিক্সা আসবে না, এটা তো রাস্তার অপমান। This is nice. বাতাসও আছে প্রচন্ড, ওয়েদারটাও জোস, মানে ভালো লাগতেছে খুব। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এই যে দুইটা পাহাড়ের মাঝখানে মানে বাইক চালানোর প্রশান্তিটাই অন্যরকম। বাতাসটা এত ফ্রেশ। কখনো মন খারাপ থাকলে বাইক নিয়ে এখানে রাইড করলে মনে হয় মনটা আসলে ভালো হয়ে যাবে। এখানে আসলে আশেপাশে অনেক ধরনের ইনস্টিটিউট বা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এখনো হয় নাই, বাট আরও কিছু দূর গেলে সামনে তখন ওখানে আসলে লোকালয় দেখা যাবে। বাট এই জায়গাটা এখনো একদম পাহাড়ি যে ভাইবটা ওইটা এদিকে আসলে পাওয়া যায়। এই যে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট, তারপরে এই যে মানুষজনও ঘুরতে আসে ভালো। এই যে এখন থেকে লোকালয় শুরু, দুই পাশে আমরা পাহাড়ি এলাকা পার হয়ে আসছি।
দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য বাইজিৎ লিংক রোড। ওখানে অনেকেই ঘুরতে যান, ঢাকা থেকে যারা আসেন বা চিটাগাঁও যারা থাকেন অনেকেই ঘুরতে যান। সো এই হলো গিয়ে ওভারভিউ। ওখানে গেলেও যে বসার কিছু জায়গা আছে, তবে মাঝখানে যেসব খালি জায়গা ওইসব জায়গায় আসলে আপনারা একজন বা দুজন আসলে না থামাটাই বেটার। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন বর্তমানে যে অবস্থা ওটা আসলে রিস্কি। বাট বন্ধুবান্ধব 10 জন বা 5-6 জন যদি আসেন তখন নামতে পারবেন, সমস্যা নেই। তো আমি ইনফিল্ডে পুরোপুরি ফুল করে নিলাম ট্যাঙ্ক। সো দেখা যাক কতটুকু যাওয়া যায় ফুল ট্যাঙ্কে। সো নেক্সট প্ল্যান কর্ণফুলী ব্রিজ, বাইজিৎ লিংক রোড টু কর্ণফুলী ব্রিজ। বাট কর্ণফুলী ব্রিজে যেতে হলে আমাকে এখন আমাকে জিসি হয়ে ফ্লাইওভার দিয়ে আমরা এখন সোজা যেতে থাকবো কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে। ওদিক দিয়ে কিন্তু কক্সবাজার যায়, আমার প্ল্যান আছে ইনশাল্লাহ এই রয়্যাল এনফিল্ড নিয়ে একদিন কক্সবাজার যাব। এটা ব্রেকিং পিরিয়ডটা শেষ করার অপেক্ষা করতেছি আসলে, কারণ ব্রেকিং পিরিয়ডের মধ্যে এই ধরনের রাস্তায় চালানোটা ইঞ্জিনের উপর একটু প্রেশার পড়বে স্বাভাবিকভাবে। এই রাস্তা ধরে সোজা যেতে থাকলে হচ্ছে কক্সবাজার। I hope এটা ব্রিজের জ্যাম না। কর্ণফুলী ব্রিজের মুখে এরকম জঘন্য অবস্থা তো আশা করিনি। এই ব্রিজের মুখে কি এরকম আসলে এখন রেগুলার ভিড় নাকি আজকে শুক্রবারের ভিড় আমি ঠিক বুঝতে পারতেছি না। ও মাই গড, দেখছো অবস্থা? সামনে সামনে অবস্থা দেখতেছো? মানুষের তো ঢল নামছে, মানুষের ঢল নামছে এখানে। চটপটি ফুচকার দোকানও দিয়ে দিছে। শালা ভালো। আমার মনে হয় এটা আসলে শুক্রবারের জন্য স্পেশাল একটা ক্রাউড, এরকম থাকে না বা এরকম দেখি নাই আগে। আমরা যখন আসতাম তখন তো খালি থাকতো, বরং আরো ভয় লাগতো যে
লোকজন হেঁটে গেলে মনে হতো আল্লাহ এই মনে হয় চিন্তায় টিন্তায় করবে। এখন তো ভাই রে ভাই, বাইকের জন্য মনে হয় টোল নাই, বাইকের জন্য চিপা দিয়ে যেতে হবে, চিপা দিয়ে যাবে গাড়ি। নাইস, বাইকের জন্য তাহলে টোল নাই। আর একটু সুন্দর করে বোঝা যেত, কিছু করার নেই, শুক্রবার মানুষের ঘোরার জায়গা নেই। আমি জানি না কতটুকু দেখা যাইতেছে। The view is just awesome. কিছুক্ষণ থামতে পারলে আর একটু ভালো লাগতো, কিন্তু এত ভিড়ের মধ্যে দাঁড়াতে ইচ্ছা করতেছে না। তো আসলে এতক্ষণ ঘুরে ফিরে খিদে লাগলো, তো আমরা বাঁকা যাওয়ার পথে বারকোট ফুড জাংশন পড়বে, সেখানে একটু চা নাস্তা খেয়ে নিব। দ্যাটস দ্য প্ল্যান। তো আজকের ব্লগ মোটামুটি আমরা বলতে পারি এখানেই শেষ। So hopefully see you in the next video. Until then, tata, goodbye.